মায়ের বাধ্য ছেলে, অভিযোগ কারো নাই, তাই তো তাকে আদর করে ভালোবাসে সবাই। আবু বক্করের সাথে ইসলামের পথে মজার মজার সব ইসলামিক কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। হে আল্লাহ, তুমি আমাকে কালো বানালে কেন? এখন আমাকে কেউ পছন্দ করে না, কেউ ভালোবাসে না। আমার মা আমার পরিচয় দিতে চায় না। আমার নিজের যমজ বোন আমাকে ঘৃণা করে। সবাই শুধু দূর দূর করে তাড়িয়ে দেয়। আমাকে কেন এত কালো বানালে আল্লাহ? আমার আর সহ্য হয় না আল্লাহ। আবু বক্করের বাবা বলল, আমাদের পাশের বাসায় নতুন ভাড়াটি এসেছে, এই জন্য খোঁজ নিতে এলাম আপনাদের। কোনো অসুবিধা হয়নি তো আপা? না আপা, আমরাও নতুন এসে খুব একা একা লাগছিল, আপনাকে দেখে ভালো লাগলো। কোনো কিছুর দরকার হলে অবশ্যই আমাকে জানাবেন আপা, কোনো সংকোচ রাখবেন না মনে। আপনার ছেলে মেয়ে কাউকে দেখছি না যে। আমি ডেকে দিচ্ছি। মা তানজিনা, এইদিকে আয় মা, দেখ তোর পাশের বাসার খালাম্মা এসেছেন। আসসালামু আলাইকুম খালাম্মা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ ভালো রেখেছেন মা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম, তুমি কেমন আছো মা? আলহামদুলিল্লাহ। এটা কে ভাবি? না মানে আসলে আফিফা, তুমি ভিতরে যাও। আচ্ছা জুঠি আপা, কোনো দরকার হলে আমাকে অবশ্যই জানাবেন। ঠিক আছে আপা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আই মেয়ে, তোমাকে না কতবার বলেছি কেউ আসলে তার সামনে যাবে না? আমাদের লজ্জায় না ফেললে তোমার হয় না? মা, আমি কি ইচ্ছে করে কালো হয়েছি? আল্লাহ বানিয়েছেন, তাই বলে তুমি আমার পরিচয় দেবে না মা? আমি তো তোমারই মেয়ে। তোমার পরিচয় দিতে আমার ভালো লাগে না। কেমন কুৎসিত কালো একটা মেয়ে আল্লাহ আমাকে দিয়েছেন। এরপর খবরদার আর এরকম করবে না। বেশি বাড়াবাড়ি করলে কিন্তু বাসা থেকে বের করে দিব। আপু আপু, আসসালামু আলাইকুম আপু। এই তুই আমার ঘরে এসেছিস কেন? তোকে দেখেই আমার গা ঘিন ঘিন করে। কি বিচ্ছিরি দেখতে তুই, ওয়াক্তু। আপু, আমি তো তোমারই বোন হই, তুমি আমাকে এত ঘৃণা করো কেন? আমি তোমাকে কত ভালোবাসি আপু। ইস, তোর মতো কালো কুচকুচে ভূত আমার বোন কখনো হতেই পারে না। আমি কত সুন্দর আর তুই একটা কালো ভূত। কাউকে বলবি না আমি তোর বোন, বললে একেবারে তোর গলা টিপে ধরবো। আপু, এই দেখো তোমার জন্য আম নিয়ে এসেছি। একেবারে পাকা আম, বাসার সামনের গাছে পেকেছিল। তোর এই কালো কুচকুচে হাতের আম আমি খাবো? ছি, তোর হাত দেখেই তো আমার বমি পায়, ঘৃণা করে। আবার আম খাবো? ঘর থেকে যা তো, বের হ। আপু, তুমি আমাকে এভাবে ঘৃণা করো কেন? আমার অনেক কষ্ট লাগে আপু, অনেক মন খারাপ হয়। আমি কি ইচ্ছা করে কালো হয়েছি? তুই কষ্ট পেলে আমার কি? কালো ভূত কোথাকার, যা এখান থেকে। আবার নাকি ওর কষ্ট লাগে। তোর আম তুই খা, যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তোমাদের বাসার পাশের নতুন ভাড়াটিয়া। তোমরা কি আমাকে খেলতে নিবে? হ্যাঁ অবশ্যই, এসো সবাই একসাথে খেলা করি। আমাকেও খেলায় নিবে আপু? তোর তো সাহস কম না, তুই বাইরে এসে আমাকে আবার আপু বলে ডাকছিস? কালো ভূত কোথাকার, যা ভাগ এখান থেকে। তুমি তো আমার আপু, নিজের আপু, আমার যমজ বোন। আর কাকে ডাকবো বলো? তোকে মজা দেখাবো বাসায় যে, আমি মাকে সব বলে দিব তুই বাইরে এসে আমাকে আপু ডেকেছিস, সবার সামনে লজ্জা দিয়েছিস। আর আপু ডাকবো না, তুমি মাকে দয়া করে কিছু বলো না। মা আমাকে একেবারে মেরে ফেলবে। আমাকে মাফ করে দাও, আমি এখান থেকে এখনই চলে যাচ্ছি আপু। কার্টুন বানিয়ে ঘরে বসে আয় করুন লক্ষ লক্ষ টাকা। যদি আপনার একটি ল্যাপটপ অথবা কম্পিউটার থাকে তাহলে আপনিও বানাতে পারেন আমাদের মতো মজার মজার কার্টুন গল্প। আমাদের রয়েছে কার্টুন মেকিং জুম লাইভ কোর্স। এই কোর্সটির মাধ্যমে বানাতে পারেন ইসলামিক গল্প, রূপকথার গল্প, ভূতের গল্প, টুনটুনের গল্প সহ সব ধরনের কার্টুন গল্প। কোর্স ফি জানতে নিচে যে কোনো লিংকে যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম মা। মা, আমি স্কুলে আপুর লাল জামাটা পরে যাই আজ। ওয়ালাইকুম আসসালাম। কেন, তুমি কি তোমার আপুর মতো ফর্সা? লাল জামাতে তোমাকে তো আরো পচা দেখা যাবে। ওই জামাটা আমার অনেক ভালো লাগে মা। আমার তো মাত্র দুইটা জামা, আপুর কতগুলো সুন্দর সুন্দর জামা। ঠিক আছে যাও, কিন্তু সাবধানে পড়বে। জামাতে কিছু হলে আবার তোমার আপু রেগে যাবে। অনেক সাবধানে পড়বো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
কি রে কালাভূত, তুই আমার জামা পরেছিস কেন? তোর তো সাহস কম না? এখনই আমি মাকে বলে দিচ্ছি। মাকে বলেই পড়েছি আপু। মা শুধু বলেছে জামাই যেন কিছু না হয়। তবে রে দাঁড়া দেখাচ্ছি। আপু তুমি এটা কি করলে? জামাটা ছিঁড়ে ফেললে? মা এখনো কিছু বলবে না, এবার মা তোকে মজা দেখাবে। মা দেখে যাও, তোমার কালো ভূত আমার জামা ছিঁড়ে ফেলেছে। তাড়াতাড়ি আসো তো। ছি আপু, তুমি এগুলো কি মিথ্যা বলছো? নিজেই ছিঁড়ে আমাকে দোষ দিচ্ছ কেন? এইবার বুঝবি মজা। কালা ভূত আবার লাল জামা পরার শখ হয়েছে। মা দেখো, তোমার গুণধর কালো মেয়ে কি করেছে। আমার কি সুন্দর জামাটা ছিঁড়ে ফেলেছে। আমার জামাটা কত সুন্দর ছিল, ছিঁড়ে ফেলে দিল একেবারে। কিরে, তোকে না আমি বলেছি সাবধানে জামা পরবি? এটা কি সর্বনাশ করেছিস? মা, আমি এটা করিনি মা। আপু নিজেই করে আমাকে- নাই নাই শেষ কাটিং শেষ শেষ আপনি তো রেকর্ডে মুরগি না 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 গায়ের রং কুচকুচে কালো, আর ওনার লাল জামা পরার শখ হয়েছে। মা, আমি জামা ছিঁড়িনি। আপু ছিঁড়েছে, আমার কোনো দোষ নেই। আবার মিথ্যা বলছিস? বের হ বাসা থেকে, এখনই বের হ। তোকে আমার আর সহ্য হচ্ছে না। আসসালামু আলাইকুম। কি ব্যাপার, তুমি এই রাতের বেলা এখানে বসে কান্না করছো কেন? কি হয়েছে? আমাকে